বন্ধুরা আজকে নিয়ে নিয়েছি এই যে দুটো টমেটো নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি এই দেখো বেগুন। তা বেগুনটা আমি কেটে নিয়েছি। তো এই দেখো একটা বড় সাইজের বেগুন এই যে কেটে নিয়েছি এরকম গোল গোল করে, আর টমেটো এরকম গোল গোল করে কেটে নিয়েছি এই দেখো এই যে। আর এখানে নিয়েছি কিছুটা রসুন আর 4টে কাঁচা লঙ্কা। তা তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম ঝাল দেবে। তো এই যে আমার একটা বড় বেগুন 5 পিস এরকম হয়েছে এরকম। তো এর মধ্যে এখন মাখিয়ে নেব অল্প করে লবণ আর হলুদ। তো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো যে লবণ। তোমরা যদি লবণ হলুদ না পছন্দ করো নাও দিতে পারো, এমনিও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন দিয়ে দেবো একটু এই যে হলুদের গুঁড়ো। এটা ভালো করে মাখিয়ে নেব আমি। তো এই দেখো একটু লবণ হলুদ এই যে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো, তো গ্যাসে এই যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়া গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুন। সব বেগুনগুলোই দিয়ে দেব। তো দেখো সব বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন এই ধারে ধারে দিয়ে দেব এই যে টমেটোগুলো। তো টমেটো বেগুনগুলো আমি সব দিয়ে দিয়েছি একটা। এখন আমি গ্যাসটা আস্তে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আমি এই যে একটা থালা চাপা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ঢাকাটা আমি খুলে নিয়েছি, এখন উল্টে দেব, দেখি কেমন হয়েছে। এই দেখো এরকম উল্টে পাল্টে আমি একটু বেগুনগুলো আর টমেটোটা ভেজে নেব। তো এই দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলো আমি এখন তেল থেকে এই যে তেলটা একটু ঝাড়িয়ে নেব, নিয়ে তুলে নেব। তো বেগুনগুলো আমি এই যে তেল ঝারিয়ে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে নেব। আর টমেটোগুলো দেখো আমি এই যে একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই সাইডে সাইডে দিয়ে দেবো এখন রসুন আর কাঁচা লঙ্কা। তোমরা একসঙ্গেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একটু বেগুনটা তুলে নিয়ে দিলাম। তো এই যে টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। টমেটো আর রসুন কাঁচা লঙ্কা এগুলো সব ভাজা হয়ে গেছে। রসুন আর কাঁচা লঙ্কাটাও এরকম ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে এগুলো সব তুলে নেব। তো এই দেখো বন্ধুরা, বেগুন টমেটো রসুন আর কাঁচা লঙ্কা আমি এরকম করে ভেজে নিয়েছি। আর এখানে রেখেছি কিছুটা এই যে ছোট্ট ছোট্ট করে মিহি করে কুচে রেখেছি পেঁয়াজ। এটা এখন আমি একটু ঠান্ডা করে মেখে নেব। তো এই দেখো আমি কিন্তু বেগুনের এই যে খোসাটা ছিল, বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো এখন হাত দিয়ে ভালো করে এই যে রসুন এরকম ভালো করে আমি একটু মেখে নেব। তো এই দেখো আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, ওটা দিয়ে দেবো। এটা দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। তো এই যে ভর্তাটা টমেটো আর বেগুন দিয়ে আর রসুন আর কাঁচা লঙ্কা ভাজা করে মাখা, এ যে কী স্বাদ, সে যে না খায় সে বুঝতে পারবে না। তো এই দেখো বন্ধুরা হয়ে গেছে বেগুন টমেটো এই যে ভর্তা। তাই এই ভর্তা তোমরা একবার বানিয়ে দেখো, এত দুর্দান্ত খেতে লাগে, মানে এটা দিয়েই তোমাদের প্রায় ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি কাঁচা তেল দিইনি, বেশি করে তেল দিয়ে ভেজেছিলাম। তা তোমরা চাইলে এখানে একটু কাঁচা তেল দিয়ে দিতেই পারো, আরও খেতে ভালো লাগবে। তো এখানে আছে সাথে আছে এই যে গন্ধরাজ লেবু, দুর্দান্ত দুর্দান্ত। তো আমার এই টমেটো বেগুনের ভর্তাটা যারা না খেয়ে থাকো একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো টাটা বন্ধুরা, এই ভর্তাটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে।